নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তা নিয়ে অনেকে দুশ্চিন্তায় ছিলেন। বর্তমানে আজকে বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে। তার সাথে অনেকেই ভাবছেন তাহলে আপনারা বাংলার বাড়ি প্রকল্পে এবার 60,000 টাকা পাবেন না তার চেয়ে বেশি টাকা পাবেন, সেই সম্বন্ধে যাবতীয় আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকারি তরফে ঘোষণা হয়ে গেল যে বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদেরকে এবার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আশ্বাস মিলেছিল সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তার সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই বাংলার জন্য দরাজ হস্ত হলো মোদী সরকার। দীর্ঘদিন ধরে খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্প খাতে এক লপ্তে 1700 কোটি টাকা ছেড়েছে মোদী সরকার। তাহলে বুঝতে পারলেন, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিবরাজ সিং চৌহানের সাথে বৈঠক করেন এবং তারপরই সরাসরি এক লপ্তে কিন্তু 1700 কোটি টাকা ছেড়ে দিয়েছে মোদী সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদনও পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারলেন, বর্তমানে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। এবার পরবর্তীতে সংখ্যাটা কিন্তু আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, মিলতে পারে 30 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন। অর্থাৎ বর্তমানে যেই সংখ্যক বাড়ি বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন, তারপরেও নতুন করে আরও 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এবং পরে কিন্তু আরও 30 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিতে পারে কেন্দ্র সরকার। এরকমটাই কিন্তু বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ যারা বর্তমানে বাড়ি পাননি আবাস যোজনার, তারা কিন্তু এবার নিশ্চিন্ত থাকতে পারেন। ভবিষ্যতে কিন্তু 5 বছরের মধ্যেই এই 30 লক্ষ আরও 10 লক্ষ প্রায় 40 লক্ষ বাড়ি তৈরি হতে চলেছে। এবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন? রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, আবাস যোজনার জন্য টাকা আসছে, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি পাননি, তারা 20 জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা পাবেন। অর্থাৎ 20 জুলাইয়ের মধ্যে তারা কিন্তু টাকা পাবেন যাদের বাড়ি পাওয়ার কথা ছিল এবং তারা কিন্তু বাড়ি পাননি। এরকমটাই কিন্তু দিলীপ ঘোষ জানিয়েছেন। আবাস যোজনা প্রকল্পের নাম বদল এবং দুর্নীতির অভিযোগ ওঠায় 2022 সালের ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির প্রশাসনিক অনুমোদন দিলেও তার কিন্তু টাকা ছাড়েননি কেন্দ্র সরকার। সেই সময়ই প্রায় 27 লক্ষের নাম ছিল আবাস প্রাপকের চূড়ান্ত তালিকায় এবং তার মধ্যে আপনারা সকলেই জানেন 12 লক্ষ উপভোক্তা 2024 সালে টাকা পেয়েছেন এবং তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু 2026 সালে আরও বেশি উপভোক্তাকে টাকা দিয়েছেন। আবাস যোজনা প্রকল্পের নাম বদলের জন্য কেন্দ্র যে টাকা দেয়নি, শেষ পর্যন্ত রাজ্য এগিয়ে এসে বাংলার বাড়ি প্রকল্প নামে আবাস যোজনা প্রকল্পের নতুন নামকরণ করে 1,20,000 টাকা করে দেওয়া শুরু করেন এবং তারই কিছু উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকলেও এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির 60,000 টাকা বাকি ছিল এবং কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য যেভাবে এগিয়ে এসেছিল এবং 1,20,000 টাকা করে টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে কিছু প্রাপকের এখনও টাকা বাকি রয়েছে। চূড়ান্ত তালিকার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে আসা বেশ কিছু আবেদনকারীদের নাম জুড়ে দুদফায় প্রায় 30,65,000 প্রান্তিক যারা মানুষ রয়েছেন তাদের বাড়ি তৈরির অনুমোদন দেয় পূর্বতন সরকার এবং সেই অনুযায়ী তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এবং বর্তমানে 1,20,000 টাকার মধ্যে তাদের কিন্তু 60,000 টাকা দ্বিতীয় কিস্তি সেটা বাকি রয়ে গেছে বাংলার বাড়ি প্রকল্পে যারা উপভোক্তা ছিলেন। 2025 সালের ডিসেম্বরে আরও 18,65,000 উপভোক্তা পান প্রথম কিস্তির টাকা, কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়ার আগেই পালাবদল হয়ে যায় রাজ্যে। দুশ্চিন্তায় থাকা এই 18,65,000 উপভোক্তাকে মঙ্গলবার আশ্বস্ত করলেন আমাদের কেন্দ্রীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করতে উদ্যোগী পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ বুঝতেই পারলেন, কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পের 18,65,000 উপভোক্তাদের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আবারও ছেড়ে
দেওয়ার কাজ কিন্তু শুরু করতে বললেন, যাতে তারা তাদের অসম্পূর্ণ বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারে। এবার বাংলার বাড়ির উপভোক্তাদের মধ্যে অযোগ্য কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছিল মুখ্য সচিব। আমি যেটা আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সূত্রের খবর, সেই কাজ প্রায় শেষের দিকে। মাত্র 1% উপভোক্তা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন এবং সেই সমস্ত অযোগ্য উপভোক্তাদের মধ্যে রয়েছে যাদের বর্তমানে পাকার বাড়ি ছিল কিন্তু তারপরেও তারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, অথবা এমনও কিছু উপভোক্তা রয়েছেন যারা একবার আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু তারপরেও আবারও আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং টাকা নিয়েছেন। তাদের কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু টাকাও ফেরত দিতে হবে, এরকমটাও আগে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তার সাথে এসআইআর লিস্টের মাধ্যমে যাদের নাম বাদ গেছে তাদেরও কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে। এদের কিন্তু টাকা ঢুকবে না, আর যদি টাকা ঢুকে থাকে তাহলে কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও প্রায় 800 কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে। 27 মে গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটির বৈঠকে 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছিল নয়াদিল্লি। ফলে কেন্দ্র রাজ্য যৌথভাবে শুধুমাত্র গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে প্রায় 2500 কোটি টাকা খরচ করবে। আবার পঞ্চায়েত দপ্তরের পেনশন স্কিমের ক্ষেত্রেও অনুমোদিত হয়েছে প্রায় 600 কোটি টাকা। ফলে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের অনেকটাই সুবিধা হবে। তাহলে বুঝতে পারলেন, বর্তমানে 20 জুলাইয়ের আগে কিন্তু অনেকগুলি উপভোক্তা নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং তার সাথে আপনারা আগামী সপ্তাহের মধ্যে থেকেই আবারও বাংলার বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা সেটা কিন্তু পেতে চলেছেন। এরকমটাই বর্তমানে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে ঠিক হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বর্তমানে শিবরাজ সিং চৌহানের সাথে বৈঠক করে কেন্দ্র থেকে প্রায় 30 লক্ষেরও বেশি বাংলার বাড়ি প্রকল্পের যে বাড়ি, সেই আবাস যোজনার বাড়ির জন্য অনুমোদন নিয়ে এসেছেন। তাহলে ভবিষ্যতে প্রথমে 10 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি হবে, তারপর আরও 30 লক্ষ উপভোক্তা নতুন করে বাড়ি তৈরির অনুমোদন দেবে কেন্দ্র সরকার। এবং তার সাথে কোলাঘাটের প্রশাসনিক সভার যে বৈঠক ছিল, সেই প্রশাসনিক সভার বৈঠক থেকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু বাংলার বাড়ি প্রাপকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টে আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে ঢুকতে শুরু করবে। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, তাহলে তারা কি আরও অতিরিক্ত টাকা পেতে চলেছেন? আবাস যোজনা প্রকল্পে যারা বর্তমানে 1,20,000 টাকা করে পেয়েছেন তাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে কিনা, তার জন্য ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারের যে রাজ্য বাজেট রয়েছে সেই রাজ্য বাজেটের জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে যে আপডেট ছিল আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।